বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাকে ধরে কয়েক দফা মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাকে প্রক্টর অফিসে নেওয়া হলে সেখানেও বেদম মারধর করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানা পুলিশকে ডেকে শামীমকে তাদের হাতে তুলে দেয়। পুলিশ রাতে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শামীম আহমেদের মৃত্যুর ঘটনাকে বিচার বহির্ভূত হত্যা উল্লেখ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ হয়। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। একজন ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে এটা কখনোই কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি যত বড় অপরাধী হন না কেন, যে কোনো অপরাধী করেন না কেন, তার জন্য দেশে আইন আছে, বিচার আছে, সেই ব্যবস্থাতে যাওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারোই নেই। দেশে আইন আছে, আইন অনুযায়ী আমরা শাস্তি চাই। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সামাজিক যে প্রতিরক্ষা যে বলয় আমাদের সমাজের মধ্যে আছে, সেগুলি এখনও পর্যাপ্তভাবে এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য যথেষ্ট নয়। এই ঘটনার সাথে যে বা যারা অভিযুক্ত, তদন্ত কমিশনে যাদের নাম উঠে আসবে সবাইকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আইনের আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। সে মানসিক ভারসাম্যহীন। তোফাজ্জল নামে ওই যুবককে বুধবার রাতে দফায় দফায় মারধরের আগে ভাত খেতে দেয়া হয়। এরপর পিটিয়ে মেঝেতে ফেলে রাখে শিক্ষার্থীরা। আহত অবস্থায় পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে তোফাজ্জল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তবে বিগত কয়েক বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তোফাজ্জলকে পিটিয়ে মারার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেনি ওয়েজ দেয়ার আর সাম ফুটেজ, সো সেইগুলো দেখে এবং ওনারা যেটা করেছেন, ওনারা অলরেডি একটা নোটিশ দিয়েছেন, তদন্ত কমিটি গঠিত হয়ে গেছে। প্রতিবেদনে ওনারা যে নামগুলো দিবেন এবং যে সুপারিশ ওনারা করবেন সেটার ভিত্তিতে আমরা, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে হল পর্যায়ে তারা সর্বোচ্চ তারা আসন বাতিল করতে পারে এবং আমি বিশ্বাস করি তারা নিশ্চিত হলে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সকালে একটা অভিযোগ দায়ের করে, একটা এজাহার দায়ের করে। আমরা এটাকে এফআইআর হিসেবে গ্রহণ করি। অলরেডি মামলা হয়েছে এবং এই সংক্রান্ত তদন্ত কার্যক্রম চলমান আছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে দুজনকে হত্যার নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মানবাধিকারের চরম লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অশুভ উদ্বোধন ঘটানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে। এই গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসের উত্তরাধিকার বহন করা এই কথিত সাধারণ শিক্ষার্থীদের মুখোশ খসে পড়েছে। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।